ফেরাউন ডাক দিলেন, শ্বশুর মশাই, আপনার মেয়ে বুঝে না, আপনারে আনছে, একটু বুঝাইয়া দেন। আসিয়া যে আমারে খোদা মানে না, একটু বুঝাইয়া দেন, নাইলে আসিয়ারও আমি দুনিয়া থেকে বিদায় করে ছাড়ব। ফেরাউনের শ্বশুর আসিয়ার বাবা ডাক দিলেন, আসিয়া গো, কওমে আমালেকার মধ্যেই তোর সে ভাগ্যবতী আর কোন নারী নেই, কারণ তোর স্বামী হইল খোদা। নাউজুবিল্লাহ। হ্যাঁ আসিয়া, নিজের উপরে বিপদ টেনে আনিস না। আসিয়া ডাক দিলেন, আব্বা, স্বামী হওয়া এক জিনিস, খোদা হওয়া আরেক জিনিস। তোমরাও আমার মনের দুঃখ বুঝলা না। আমাদের সকলের খোদা একমাত্র বলুন কে? বাবা চলে গেলেন, আসিয়া ডাক দিলেন, যান। বাবা বিদায় হয়ে গেল, পাশে কেউ নাই। বিপদে পড়লে পৃথিবীর কোনো মানুষ পাশে থাকে না, বলেন থাকে কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কয়, বিপদে ধৈর্য ধরবা, কেউ রে পাইবা না, আমি আল্লাহরে পাইবা, আমি আল্লাহর সাহায্য পাইবা। জোরে এখন ঠিক কিনা? খেয়াল করে শুনুন, আসিয়ার উপরে পরীক্ষা আরম্ভ হয়ে গেল। ফেরাউন ডাক দিলেন, আসিয়ারে চিৎ করে শোয়াও, হাতে পায়ের ভিতরে লোহার ফেরেক ঢুকায়া দাও। এই জন্য কোরআনুল কারীমে ফেরাউনকে বলা হয়েছে ফেরেকওয়ালা। কি ওয়ালা? কারণ ফেরাউন খোদা না মানলেই ফেরেক ঢুকায়া দিত। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসমুল লিযী হিজর ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد। নবী, আলাম তারা, আপনি কি জানেন না, আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা, আপনার রব, আপনার প্রভু কি ব্যবহারটা করেছে ফেরেকওয়ালার সাথে। কার সাথে? ফেরেকওয়ালা, বুঝেন না? ফেরাউনিয়ারে খোদা না মানলে ফেরেক ডুহাই দিত। আসিয়ারে ফেরেক ডুহাইছে, ওই মা মেয়ে হেরারও ফেরেক ডুহাইছে, খোদা না মানলে ফেরেক ডুহাই দেয়। কথা বুঝেন না? ভাইয়েরা আমার, আসিয়ারে শোয়া দিল, হাতে পাই লোহার ফেরেক ঢুকায় দিল। মহিলা মানুষ, কত কঠিন শাস্তি। ফেরাউন ডাক দিল, আসিয়া, আমারে যখন মানবা না, আমার টাকার কাপড় তোমার গায়ে রাখবো না। আল্লাহ বলেন, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। কোরআনের মাহফিলে বসলে সবর লাগে কি লাগে না? ধৈর্য লাগে না? নামাজ পড়তে গেলেও ধৈর্য লাগে, ইসলামের উপরে, ইমানের উপরে চলতে গেলেও ধৈর্য লাগে। এই জন্য গ্রামের মানুষ একটা কথা বলে, ধৈর্যের ফল বড় মিষ্টি। ধৈর্যের ফল বড়
যারা ধৈর্য ধারণ করে আল্লাহ এদের মর্যাদা বাড়ায় দেয়। আল্লাহ পরীক্ষা নেই, ধৈর্যের মাধ্যমে পরীক্ষা নেই। যদি বান্দা সবর করতে পারে আল্লাহ তার মর্যাদা বহুগুণ বাড়ায় দেয়। এই জন্য এই দুনিয়াতে দেখেন হালালের উপরে চলতে গেলে সবর করার লাগে। হারাম সামনে আসলে গ্রহণ করা যাবে না, সবর করতে হবে। যাক আল্লাহ আমার যেটা দিছে এটার উপরে সবর করা। সবর যারা করে না এরার উন্নতি হয় না। যারা সহ্য ধৈর্য বেশি এরার উন্নতি হয় অল্প সময়। মহিলাদের মধ্যে কিন্তু সবর কম, ধৈর্য কম। এই জন্য মহিলাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করা হয়েছে। লিকিল্লাতে সবরিহিন্না, এদের সবর কম, ধৈর্য কম। কবরের পাশে গিয়া ডাহাং আমার মর্দি সিল্লাসিল্লি ডুবডুবুন করবে নিষেধ করছে, কবরের পাশে যায় না। কাসরাতে জাজে হিন্না ফাজে হিন্না, অল্পতে ভেঙ্গে পড়ে। এই জন্য একটা কথা আছে, অল্প সুখে কাঠর, অধিক সুখে পাথর। পাথর অল্প সুখে কাঠর, অধিক সুখে পাথর। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পরীক্ষা হয়েছে, উনি সবর করছে, আল্লাহ মর্যাদা বাড়াই দিছে। সমস্ত নবীদের উপর পরীক্ষা হয়েছে, সবাই সবর করছে, আল্লাহ মর্যাদা বাড়াই দিছে। একজন পয়গম্বর ছিল, ওনার নাম হিজকিল আলাইহিস সালাম। আল্লাহ ওনার প্রশংসা করছে, ওনার সবর ছিল, ধৈর্য ছিল। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ সবরওয়ালা বলছেন, সবর, ওয়াদা রক্ষাকারী। একজনের সাথে ওয়াদা দিছিল যে আপনি না আসা পর্যন্ত আমি এখানে থাকব। ইসমাইল আলাইহিস সালাম 1 বছর দাঁড়াই দিছে। কত বছর? বলছে ভাই আপনি না আসা পর্যন্ত আমি এখানেই। তো সে গিয়া ভুলে গেছে যে ওনার সাথে কথা হয়েছে। ইসমাইল আলাইহিস সালাম 1 বছর দাঁড়াই দিছে। এবার চিন্তা করেন ধৈর্যটা কত। আর আমরা যদি কেউ আমি 10 মিনিট পরে আইতাছি, তাহলে আমি 9 মিনিট পরে যাবো না, 1 মিনিট থাকতে যাবে। সবর নাই, ধৈর্য নাই। সবর ধৈর্য ধারণ যারা করে আল্লাহ এদের মর্যাদা বাড়ায় দেয়। সবর করা লাগবে। সাহাবায়ে কেরাম ইসলামের উপরে চলতে গিয়া সবর করছেনি, কত কষ্ট দিছে। আল্লাহু আকবার। ওনারা সবর করছে, ধৈর্য ধরছে, এত কষ্ট দিছে, এত নির্যাতন, এরপরে এরা সবর করছে। আমরা সবর নাই, 16 ঘন্টা রোজা, অস্থির হয়ে যায়, মহিষের মতো পানির নেমে পড়ে থাকে। এরপরে কি যে করব, সবর নাই। ধৈর্যের সাথে চলা, যারা সবর করে আল্লাহ মর্যাদা বাড়ায় দেয়। কেমন বাড়ায় দেয় একটু সামনে শুনবার নিয়ত আসেনি না? মোনাজাত দিয়ালাম, কেমন মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। ফেরাউন, এই ফেরাউনের মেয়ে চুল যে আশ্রয় দিত, ফেরাউনের খাজানচি অর্থাৎ ফেরাউনের অর্থ সচিব আর কি, খাজানচি অর্থ সচিবের বিবি বউ, সে ফেরাউনের মেয়ের মাতার শ্রীনি করত, চুল আশ্রয় দিত। সে ঈমান যে আনছে, তার ঈমানটাকে 100 বছর পর্যন্ত গোপন রাখছে। কত বছর? এবার ধৈর্যটা কি পরিমাণ বুঝছেননি কথা। সে যে ঈমান আনছে এই কথাটা কেউ জানতে দিছে না, বুঝতে দিছে না। এই কথাটা সে 100 বছর পর্যন্ত গোপন রাখছে। সুবহানাল্লাহ। হঠাৎ একদিন ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় দিয়ে যায়, শিরুনিটা মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে
সে বলছে ওই ব্যক্তি ধ্বংস হোক যে আল্লাহ মানে না, এই ব্যক্তি ধ্বংস হোক। তো ফেরাউনের মেয়ে বলল, আমার আব্বা ছাড়াও কি আরো কোনো খোদা আছে? তার ইমানের মধ্যে জোশ এসে গেছে। সে বলছে, তোমার বাবা খোদা না, তোমার খোদা আমার খোদা, তোমার বাবার খোদা আসমান জমিনের মালিক যিনি, তিনি আল্লাহ। ফেরাউনের মেয়ে গিয়ে এই কথা খান বাবার কাছে লাগাই দিছে। আব্বা আমরার করো তাকে খা, আমরা কি করে না খোদা মানে না। আমরার সমাজে এমন লাগাই না লোক আসেনি, আই হাই রে এই ভাতটি গেলাম সমাজটাকে ধ্বংস করে দিয়েছি, লাগাই দিছে। শাশুড়ির কথা জামাইয়ের কাছে, বউয়ের কথা জামাইয়ের কাছে, এইভাবে লাগাইয়াও লাস্টে দুটা দল যে বাটফার ধরা খাইল, লাগাই দিছে। ফেরাউন তারে ডাকাইছে, তুমি বলে আমারে খোদা মানো না? এই দাসী, তুমি আমারে বলে খোদা মানো না, তো আপনি খোদা হইলে না মানতাম। আপনার খোদা, আমার খোদা, সকলের খোদা একমাত্র আল্লাহ। আসমান জমিন যিনি বানাইছেন তিনি আমাদের সকলের খোদা, আপনি খোদা হইতে পারেন না। ফেরাউন কইছে, দেখ মুখে মুখে তর্ক করিস না, জানোস তো আমি কত বড় হিংসুক, কত বড় হিংসাত্মক, হিংস্রু। আমি খেপলে যে কি করব জানোস? তুমি সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিবা। আমি ঈমানের জন্য শতবার মরতে রাজি আছি। একজন মহিলার ঈমান, সুবহানাল্লাহ। ফেরাউনকে দেখ, পরিণাম তোর ভালো হবে না, পরিণাম তোর ভালো হবে না। ফেরাউন, আমি জানি মহিলা, খুব জানি। মহিলারা কইলাম না, শক্ত হইলে মনে করেন ফাহার লড়ল, মহিলা লড়ত না। যদি ক বলি স্বামীর ঘর করতাম না, তাহলে আর কোরআন যাইতই না, ঠিক কিনা? একটা মহিলা যদি ক শাশুড়িরে, আম্মা আপনি যতই নির্যাতন করো আর যতই আমার খাবার কেড়ে নিয়ে যান, এই ঘর আমি ছাড়তাম না। এই সবর করলে এই মহিলা ঘর করতে, সংসার করতে পারে না। সাংসারিক জীবনে গেলে একটু সবর করা লাগে। তোমার একদিন সুখ আসবে। মুদ্রার এক পিঠ না দুই পিঠ। সব মানুষ সবসময় দুঃখী না, আবার সবসময় সুখী না। ইন্না মাআল উসরি ইউসরা, সংকীর্ণতার পরে প্রশস্ততা, সুখের পরেই দুঃখ। সুবহানাল্লাহ। দাসী ফেরাউনকে ডাক দিলেন, ফেরাউন সর্বোচ্চ তুমি আমার জীবন কেড়ে নিবে, আমি জীবন দিব তবু ঈমান দিব না। ফেরাউন ডাক দিলেন, দাসী আমার বিরোধিতার পরিণাম মোটেও ভালো হবে না। দাসী ডাক দিয়া বললেন, পৃথিবীর সমস্ত মানুষকেও যদি খুন করা হয়, পৃথিবীর সবাইকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, তথাপি আমি ঈমান ছাড়ব না। আবার ভাইরা তাফসীরে রুহুল মানিতে উল্লেখ করা হয়, মহিলার দুইটা সন্তান ছিল, একটা বড় একটা ছোট, দুইটা মেয়ে। মহিলার বিবির ঈমানের খবর প্রকাশ হয়েছে, খবর পাইয়া তার স্বামী কিন্তু পলায়া গেছে। স্বামীর আর ধরত, সেও ঈমানদার, কিন্তু ফেরাউন জানে না। মহিলা ডাক দিলেন, ফেরাউন আবার দুইটা মেয়েকেও যদি হত্যা করা হয়, তবু আমি ঈমান ছাড়ব না। এবার ফেরাউন তার চোখের সামনে মেয়েটাকে আনলেন,
চোখের সামনে মেয়েটাকে টুকরা টুকরা করে ফেললেন। তথাপি মহিলা ঈমানের উপরে সবর করলেন, ঈমানকে আঁকড়ে ধরে রাখলেন। ফেরাউন ডাক দিল, দাসী, দাসীরে বল মুসার খোদাকে ছাড়বি কি ছাড়বে না? আবার যদি খোদা না মানো তাহলে একে একে আমি সকলকে হত্যা করা হবে। এবার ফেরাউন তার দুধের বাচ্চাটাকে টেনে আনলেন। দুধের বাচ্চাটাকে যখন নিয়ে যায়, মা সন্তানের মায়ায় চোখ দিয়া জার জার করে পানি পড়তে আরম্ভ করলো। ফেরাউন ভেবেছে মায়ের বুঝি মায়া লেগেছে, ঈমান ছেড়ে দিবে। ফেরাউন ডাক দিল, দাসী, এখনো সময় আছে গো, বল ঈমান ছাড়বি কিনা মরবি? দাসী ডাক দিয়া বললেন, ফেরাউন, হ্যাঁ ফেরাউন, আমার একটা মেয়ে চলে গিয়েছে, আর একটা মেয়েও যদি বিদায় হয়ে যায় তথাপি আমি ঈমান ছাড়ব না। এই বলে মায়ের সামনে দুধের সন্তানটাকে কচি কচি করে ফেললেন। মা চিৎকার দিয়ে উঠলেন, হাউ মাউ করে কেঁদে উঠলেন। সন্তানের মা আল্লাহ রব্বুল আলামিন ভাবলেন আমার বান্দির দজ্জত ছুটি করতে পারে। আল্লাহ অলৌকিক ঘটনা একটা ঘটায়া দিলেন। ওই যে দাসীর ছোট দুধের বাচ্চাটা রুহটা আকাশের দিকে উড়ে আর বলে, রুহটা আকাশের দিকে যায় আর বলে, ইয়া উম্মি ইসবিরি ফাইন্নাকি আলাল হক। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা ডাক দিলেন, মা তুমি সবর করো, তুমি অস্থির হইও না, ফেরাউনের আগুন শাস্তিকে ভয় করিও না। আমাকে যদিও জ্বলন্ত আগুনে ছেড়ে দিয়েছে, এটা দেখতে যদি আগুন মনে হয় ইব্রাহিম নবীর আগুনের ফুল বাগানের মতো। হ্যাঁ মা, অধৈর্য হইও না, ইসবিরি ফাইন্নাকি আলাল হক। মা তুমি সবর করো, তুমি যে সত্যের উপরে আছো এতে কোনো সন্দেহ নেই। ফেরাউন খোদা হতে পারে না, খোদা একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালিমার জন্যে হুসাইন শহীদ হলেন কারবালায়। জন চলে যায় মন চলে যায় তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মায়ের চোখের সামনে বড় মেয়েটাও বিদায়, ছোট মেয়েটাও বিদায়, তথাপি ঈমান ছাড়তে রাজি না। নিজে যে মরবে সন্দেহ আসেনি, নিজেও তো রেডি। ফেরাউন এবার মাকেও হত্যা করে। কয়জন ছিল? কয়জন? মা মেয়ে তিনজন শহীদ। কিসের জন্য? ঈমানের জন্য। ঈমান রক্ষার জন্য যারা শহীদ হবে আল্লাহ এদেরকে সরাসরি জান্নাত দান করবে, শাহাদাতের মর্যাদা।
10 শ্রেণীর মানুষের কবরে প্রশ্ন হইত না। কয় শ্রেণী? 10 ধরনের মানুষ মৃত্যুর পরে তাদের কবরে কোনো কি হবে না, প্রশ্ন হবে না। আল্লাহ পাক কোন সময় তৌফিক দিলে এটা বলবো। আজকে 1-2টা করি। নবীদের কবরে সওয়াল জবাব নাই। নবীদের কবরে কি নাই? সওয়াল জবাব। শহীদের কবরেও কোনো সওয়াল জবাব নাই। এরা ঈমান রক্ষার জন্য শহীদ হয়েছে, এদের কবরে কোনো সওয়াল জবাব। ফতোয়ায়ে শামিতে আল্লামা ইবনু আবিদিন শামি রহমাতুল্লাহ আলাইহি লেখেন 10 শ্রেণীর মানুষের কবরে সওয়াল জবাব নেই। মুনকার নাকির কোনো প্রশ্ন করবে না, এরা ডাইরেক্ট জান্নাতে। এর মধ্যে একজন হলো শহীদ। আমরা কি নবী হতে পারবো? আপনারা পারবেন নাকি? শহীদ হতে পারবো তো? এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করা, আল্লাহ আমরা শহীদি মর্যাদা মৃত্যু দান করো, আমিন। শহীদি মৃত্যু দান করো, আমিন। এই মা মেয়ে 3 জন শহীদ ইসলামের জন্য, ঈমানের জন্য কি পরিমাণ সবর করছে চিন্তা করেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে তাদের সাথে কে আছেন? আল্লাহ। তাদের সাথে আল্লাহ আছেন মানে আল্লাহর সাহায্য তাদের সাথে আছে। আপনার একজন গালি দিছে, আপনি সবর করেন, আপনার সাথে কার সাহায্য আছে? দেখবেন হঠাৎ দোকান থেকে এক লোক বেরিয়ে আসবে, আমি দেখতেছি কয়বার তার গালি দিছো, সে একটা কথা বলছে নি, মাফ চাও। জোরে কোন ঠিক কিনা? আর আপনি যদি 2টা মেরে দেন, মিয়া মেহমান মানুষ এবার এক কথা কয়ে নিছে, আপনি তো দাড়িটা ফেঁকে গেছে। সবরটা করলে সম্মান পাওয়া যায়। সুবহানাল্লাহ। সবরের মর্যাদা আছে না নাই? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি যেদিন মেরাজে যান, নবীজি যখন মিশর দিয়ে যাচ্ছিলেন, মিশর, হঠাৎ আল্লাহর নবী বললেন জিবরাইল, জান্নাত কত দূরে? কয় বহু দূরে। আল্লাহর নবী বলেন আমি মিশরের আশেপাশে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। হ্যাঁ জিবরাইল, জান্নাতে তো দূরে, কিন্তু আমি আশেপাশে জান্নাতের ঘ্রাণ পাই। জিবরাইল ডাক দিলেন নবীজি, এটা জান্নাতের ঘ্রাণ নয়। মা এবং মেয়ে, 2 মেয়ে এবং মা 3 জন ঈমান রক্ষার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছিল। এদেরকে যেদিন কবরে রাখা হয়, সেদিন থেকে আজও পর্যন্ত তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়। এরা আল্লাহর রক্ষা, ঈমান রক্ষার জন্য জীবন দিয়েছিল, ঈমানের জন্য জীবন দিয়েছিল। আল্লাহ পাক এদের তো মর্যাদা দিলেন, এদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে যখন কবরে শোয়ানো হয়, ওনার কবর থেকে মুশকে আম্বরের ঘ্রাণ বের হয়। এমন ঘ্রাণ মানুষ জীবনে শুনে নাই। ওনার কবরের মাটি নিতে নিতে কবরের বাঁশ বের হয়ে গেছে। ইমাম বুখারী তো অনেক আগের লোক, সিলেটের মুশাহেদ আলী বায়ামপুরী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কবর থেকে মাঝে মাঝে এমন ঘ্রাণ বের হইত। পটিয়া মাদ্রাসার একজন হুজুর, পাশে ওনার কবর ছিল, কিন্তু পাশের সব মানুষ হইল বেদাতি, নামদারি, সুন্নি। এরা গালি দিত আর বলতো ওয়াহাবির কবরে না জানি কেমন আযাব হইতেছে। আল্লাহ পাক প্রমাণ করে দিলেন এরা ওয়াহাবি না, এরা নবীর শত্রু না, এরা হইল খাঁটি আশিকে রাসূল। এই কথা বলার পর ওনার কবর থেকেও এমন সুঘ্রাণ আরম্ভ হয়ে গেছে।
ওনার কবর থেকে এমন গ্রাম, আল্লাহ বুঝাইয়া দিলেন, তোমরা যারা রে গালি দাও, তোমরা যারা রে নবীর দুশমন বলো, এরাই হইল আসল নবীর খাঁটি আশিক। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খেয়াল করে শুনুন, ফেরাউন দুই মেয়েকেও শহীদ করলো, মাকেও শহীদ করে যখন বাড়িতে গেল, ফেরাউনের বিবি আসিয়া বিনতে মুজাহিম, সেও যে ঈমান এনেছিল, তার ঈমানও সে স্বামীর কাছে পর্যন্ত গোপন রেখে দিয়েছে। ফেরাউনের বিবি আসিয়া যে ঈমানদার, ফেরাউন নিজে জানত। সুবহানাল্লাহ। খেয়াল করে শুনুন, লম্বা করে বলবো না, আসিয়াকে আল্লাহ ঈমান দিয়েছেন, ফেরাউনকে আল্লাহ হেদায়েত দেয়নি। আসিয়া মুসা আলাইহিস সালামের প্রতি দয়া দেখাইছে, মায়া দেখাইছে, কিন্তু ফেরাউন মুসা আলাইহিস সালামের প্রতি কোনো মায়া দেখায় নাই। মুসা আলাইহিস সালামের আম্মা যখন ওনাকে সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া ছেড়ে দিলেন, নদীর ঢেউ যাইয়া আসিয়ার বাড়ির গাড়ায় লাগছে। আসিয়া বাক্সটা উঠায় নিলেন, তাকায় দেখে এমন সুন্দর একটা ছেলে, এমন সুন্দর ফুটফুটে সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুসার ভিতরে এমন মহাব্বত ঢেলে দিয়েছি। وألقيت عليك محبة مني ولتصنع على عيني মুসা আলাইহিস সালাম রে পয়গম্বরের ভিতরে এমন একটা মহাব্বত ডাইলা দিছে, ওনারা দেখলেই যেই দেখতো সেই ভালোবাসত। ফেরাউন ডাক দিলেন, আসিয়া তরবারিটা এনে দে, এটা মুসা ছাড়া আর কেউ হবে? আসলে তো ঠিক। আসিয়া ডাক দিলেন, ফেরাউন এরে মারবানা, আসা আইয়ানফাআনা আও নাত্তাখিযহু ওয়ালাদা। হতে পারে এই ছেলে বেঁচে থাকলে আমাদের উপকারে আসবে, আর আমরা কোনো ছেলে নাই, তারে ছেলে বানাইলাম। এই যে মুসা আলাইহিস সালামের প্রতি আসিয়া একটা দরদ দেখাইছে, ভালোবাসা দেখাইছে, মহাব্বত দেখাইছে, আল্লাহ আসিয়ার হেদায়েত দিয়ে দিয়েছে। আর ফেরাউন কত তরবারি লয়ে কাটালাম, এর লাগে আল্লাহ কত নামও জান্নাত থেকে কাটাইছে। ঠিক না? ঠিক দয়া দেখাইছে ফেরাউনের, আসিয়া দয়া দেখাইছে, এই জন্য আসিয়ার আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। আমরার মধ্যে দেখবেন মাশাআল্লাহ অনেক মহিলার দয়া মায়া আছে না নাই? স্বামী গরম ভাত দিচ্ছে, ভাত কর, বিবি কো নাম সারিয়ে ভাত খাইলাম, তো কোন জায়গাতে আইসে মুখটা, তো মায়া দেখা, দয়া দেখা। আসিয়া দয়া মায়া দেখাইছে, আসিয়ারে দয়া মায়া দেখাইবার জন্য মুসা আলাইহিস সালামের প্রতি মহাব্বত ঢেলে দিয়েছেন কে? আর জোরে বলেন না কে? আপনারা সহ গুণ ঢেলে দিয়েছেন কে? ডালছেনি কইলি শুনবি? সুবহানাল্লাহ, কষ্ট হইতেছে নি? সুবহানাল্লাহ। ফেরাউন না বাইক গরম দেখা বাজার সাইজ করে দিয়েছি। আসিয়া কো কারে সাইজ করছে? তো আমার মানে না মহিলা, আমার মেয়ের যে চুল আশ্রয় দেয়, ইটার বাচ্চা তিনটারে। আর ফেরাউনের ওই যে আসিয়া, ওই যে মহিলা, তার স্বামী লাপাত্তা, বহু চেষ্টা করেও তাকে গ্রেফতার করতে যে কোনো ভাবে দুইজন লোক পাঠাইছে, খবর পাইছে সে অমুক পাহাড়ে আছে।
সে পাহাড়ে গিয়ে এরা দুইজন গ্রাম করছে, গিয়া তারে পায়া লাইছে। ফেরাউনের কাছে যখন তারা যায়, সে ছিল আল্লাহ ওয়ালা হয়ে গেছে, আল্লাহর ওলি। বলছে দেখো আমার নাম যে বলবা, আমার পরিচয় নাম গিয়া দিলে তুমি ধ্বংস হয়ে যাবে, আর যে আমার নাম বলবা না আল্লাহ তারে হেফাজত করে। একটা গিয়ে কয়ে দিছে, আর এটার জন জিজ্ঞেস করছে তুই দেখছিস? আমি জানি না, জানি না। এটা কইছে আমি দেখছি, যেটা কইছে দেখছে, এটা ফেরাউন কাছে দিছে। তুমি যত হইছিস হেই ঠিক দেখছে না, হেরে বাঁচাই দিছে। ওই যে তার বদুয়া লাগছে জোরে, এখন ঠিক কিনা? স্বামী স্ত্রী 3 মেয়ে, দুজন বিদায়। আসিয়া ক তুমি বড় বাহাদুর না, মহিলারে গায়ে হাত তুলছ, শিশু বাচ্চাকে হত্যা করছো, তুমি পাপিষ্ঠ, তোমার উপরে আল্লাহর গজব পড়বে। আল্লাহ, হ্যাঁ আল্লাহ কথা কোনটা গেল বুঝছো না? ফেরাউন আমার গজব, আমার গজব। তুমি খুদা না, খুদাকে জোরে কনকে আল্লাহ। ফেরাউন ডাক দিলেন আসিয়া, তাহলে তুমি কি আমাকে খুদা মানো না? এটার বাবার আছে নি? আরে বাবা, এটার যে বাবা জিনিস কান শুরু হইলো, বাবার বললাম বেশি। হ্যাঁ বাবার আছে না? আসিয়া ডাক দিলেন ফেরাউন, তুমি খুদা না, তোমার খোদা আমার খোদা, আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। ফেরাউন ভাবছিল আসিয়া মনে হয় এমনি এমনি কম। আসিয়া ডাক দিলেন, না রে ফেরাউন না, তুমি আমার স্বামী, তুমি আমার খোদা না। খোদা হইতে গেলে বহু যোগ্যতা লাগে, খোদা হইবার কোনো যোগ্যতা তোমার কাছে নেই। ফেরাউন ডাক দিলেন, আসিয়া পাগলামি করবি না, 2 সন্তান আর মারে যেভাবে বিদায় করে দিয়েছি, তোরেও বিদায় করতে আমি দ্বিধাবোধ করব না, তোরেও আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে ছাড়ব। আসিয়া ডাক দিলেন, ফেরাউন মৃত্যুর ভয় আমারে দেখায়ও না, প্রয়োজনে সব আমি ছাড়ব, তবু আমার আল্লাহকে আমি ছাড়ব না। সুবহানাল্লাহ। বায়ার আমার ফেরাউন শ্বশুরে ডাকায় আনলেন। শ্বশুরে বিবি উল্টা পাল্টা করলে যেমন শ্বশুরের কাছে বিচার দেওয়া হয়। ফেরাউন ডাক দিলেন, শ্বশুর মশাই আপনার মেয়ে বুঝে না, আপনারে আনছে একটু বুঝাইয়া দেন। আসিয়া যে আমারে খোদা মানে না, একটু বুঝাইয়া দেন, নাইলে আসিয়ারও আমি দুনিয়া থেকে বিদায় করে ছাড়ব। ফেরাউনের শ্বশুর আসিয়ার বাবা ডাক দিলেন, আসিয়া গো, কওমে আমালেকার মধ্যেই তোর সে ভাগ্যবতী আর কোন নারী নেই, কারণ তোর স্বামী হইল খোদা। নাউজুবিল্লাহ। হ্যাঁ আসিয়া, নিজের উপরে বিপদ টেনে আনিস না। আসিয়া ডাক দিলেন, আব্বা স্বামী হওয়া এক জিনিস, খোদা হওয়া আরেক জিনিস, তোমরাও আমার মনের দুঃখ বুঝলা না। আমাদের সকলের খোদা একমাত্র বলুন কে? বাবা চলে গেলেন, আসিয়া ডাক দিলেন, যান। বাবা বিদায় হয়ে গেল, পাশে কেউ নাই। বিপদে পড়লি পৃথিবীর কোনো মানুষ পাশে থাকে না, বলেন থাকে কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কয়
বিপদে ধৈর্য ধরবা, কেউ রে পাইবা না, আমি আল্লাহরে পাইবা, আমি আল্লাহর সাহায্য পাইবা। জোরে এখন ঠিক কিনা? খেয়াল করে শুনুন, আসিয়ার উপরে পরীক্ষা আরম্ভ হয়ে গেল। ফেরাউন ডাক দিলেন, আসিয়ারে চিৎ করে শোয়াও, হাতে পায়ের ভিতরে লোহার ফেরেক ঢুকায়া দাও। এই জন্য কোরআনুল কারীমে ফেরাউনকে বলা হয়েছে ফেরেকওয়ালা। কিওয়ালা? কারণ ফেরাউন খোদা না মানলেই ফেরেক ঢুকায়া দিত। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসমুল লিযী হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد নবী আলাম তারা, আপনি কি জানেন না, আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা রাব্বুকা, আপনার রব আপনার প্রভু কি ব্যবহারটা করেছে ফেরেকওয়ালার সাথে। কার সাথে? ফেরেকওয়ালা বুঝেন না? ফেরাউনিয়ারে খোদা না মানলে ফেরেক ডুহাই দিত। আসিয়ারে ফেরেক ডুহাইছে, ওই মা মেয়ে হেরারও ফেরেক ডুহাইছে, খোদা না মানলে ফেরেক ডুহাইতে। কথা বুঝেন না? ভাইয়েরা আমার, আসিয়ারে শোয়া দিল, হাতে পাই লোহার ফেরেক ঢুকায় দিল। মহিলা মানুষ, কত কঠিন শাস্তি। ফেরাউন ডাক দিল, আসিয়া আমারে যখন মানবা না, আমার টাকার কাপড় তোমার গায়ে রাখবো না। আসিয়ার কাপড় খুলে ফেললেন, উলঙ্গ করে ফেললেন। এবার ফেরাউন ডাক দিলেন, কেচি আনো, কেচি আনো, কেচি। কেচি দ্বারা আসিয়ার গায়ের চামড়া উঠায় ফেললেন, লবণ মরিচ মেখে লাগাইয়া দিলেন। আসিয়া ছটফট করতে আরম্ভ করলেন। ফেরাউন ডাক দিল, আসিয়ার মাথাটা রাজমহলের দিকে ঘোরাইয়া দাও। যেই রাজমহলের রানীর মতো থাকতো, আজকে ইজ্জত সম্মান হারায়া মৃত্যুর প্রহর গুনতেছে। ফেরাউন ডাক দিলেন, আসিয়া এখনো সময় আছে, আমারে মেনে নাও, মুসার খোদারে তুমি বাদ দাও। ফেরাউন ডাক দিলেন, আসিয়া তোর নির্যাতন শেষ হইছে নি? ফাকজি মা আনতা কাজ, ইন্নামা তাকদি হাদিহিল হায়াতিদ দুনিয়া। যত শাস্তি দেওয়ার দেয়, তোর ক্ষমতা দুনিয়ায় চললেও পরকালে তোর ক্ষমতা চলবে না। ফেরাউন ডাক দিলেন, আসিয়া এত সুখ শান্তি দিলাম, খুদার খপ্পরে পড়ে আমারে ভুলে গেলি। নাউজুবিল্লাহ। আসিয়া তুই হলে সর্বহারা, তুই আমারও হারাইলি, দুনিয়ার ঘর বাড়ি রাজপ্রাসাদ সব হারাইলি। আসিয়া ডাক দিলেন, রব্বুল আলামিন, ফেরাউন কয় আমি বলে সর্বহারা। সুবহানাল্লাহ। রব্বি ইন্না বিনি ইনদাকা
প্রভু জান্নাতে আমার জন্য তোমার পাশে একটা ঘর বানায় দাও। ফেরাউন বলে আমি নাকি সর্বহারা, রাজপ্রাসাদ হারাইলাম, আল্লাহ জান্নাতে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিলেন, জিবরাইল আমার আসিয়ার জন্য যে জান্নাতে ঘর বানাইলাম আসিয়ার সামনে তুমি তুলে ধরো। সবরের ফল, সবরের ফল জান্নাত। মিষ্টি এখন কি গেছে গা, আর মিষ্টি এখন জান্নাত হয়ে গেছে গা, জোরে এখন ঠিক কিনা? দেখেন না ডিম শহরে গিয়া মামলেট হয়ে গেছে, নাম বদলে জায়গা না, সুবহানাল্লাহ। হ্যাঁ নাম বদলে জায়গা না, গরিব বেটা টে হইলে চৌধুরী হয়ে যাবা, নাম বদলে জায়গা, সুবহানাল্লাহ। আসিয়া ডাক দিলেন, প্রভু আমি একটা মেয়ে মানুষ, আর নির্যাতন আমার সহ্য হয় না আল্লাহ, আর আমি সইতে পারি না। আমার হাতে পায়ে লোহার পেরেক, আমার শরীর থেকে কাপড় খুলে নেওয়া হয়েছে, চামড়াগুলো তুলে নেওয়া হয়েছে, লবণ মরিচ মেখে দেওয়া হয়েছে, আমি আর সইতে পারি না, আমার আর কষ্ট দিও না। নজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ ফিরআউনের দুষ্কৃতি থেকে আমাকে মুক্ত করে দাও, ফিরআউনের নির্যাতন নিপীড়ন থেকে মুক্ত করে দাও, জালেম গোষ্ঠীদের নির্যাতন থেকে আমারে মুক্ত করে দাও। আল্লাহ ডাক দিলেন, আজরাইল আর দেরি করো না, আমার আসিয়ার রূহটা এনে জান্নাতে পৌঁছাইয়া দাও। আসিয়ার ইন্তেকাল হয়ে গেল, বলুন রাজপ্রাসাদ হারাইছি, জান্নাতের বাড়ি পেয়েছে, জোরে এখন ঠিক কিনা? ফেরাউন যেমনই হোক দুনিয়ার হিসাবে তো স্বামীরা বড় স্বামী, ঠিক কিনা? আল্লাহর নবী খাদিজাতুল কুবরার যখন ইন্তেকাল হয়, আল্লাহর নবী ডাক দিলেন, খাদিজা তুমি ইন্তেকালের পরে তো জান্নাতে যাইবা, জান্নাতে গেলে তোমার সতীনদেরকে আমার সালাম দিও। কথা বুঝলেন না? খাদিজা ডাক দিলেন, নবীজি আমার আগে তো কাউকে বিবাহ করেন নাই, আমার জীবন দশায়ও কাউকে বিবাহ করেন নাই, আমার আবার সতীন হবে কিভাবে? আল্লাহর নবী বলেন, খাদিজা জান্নাতের ভিতরে তোমার দুইজন সতীন আছে যারা তোমাদের আগে জান্নাতে পৌঁছে গেছে, একজন হলো আসিয়া, আরেকজন হলো মারিয়াম। আসিয়া আর মারিয়ামের সাথে আমি রাসূলের জান্নাতে বিবাহ হবে। দুনিয়াতে আর কি নাই, বুঝেন না কথাটা? স্বামী স্ত্রী যদি তালাক হয়ে যায়, তালাকের পরে মারা যায়, এরা দুইজন জান্নাতে দেখা হতো না। বিবিও যদি জান্নাতে যায়, স্বামীও যায়, কিন্তু জান্নাতে আর কি থাকবে না? স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী যদি অন্য জায়গায় বিবাহ বসে যায়, আর স্বামী জান্নাতে যায়, তাহলে হের আর স্বামী স্ত্রী থাকবে না। বুঝছেন না নাকি? আপনি মারা গেছেন, আপনার বিবি আরেক জায়গায় বিয়া বসে গেছে, তাহলে সে জান্নাতে গেলে ওই স্বামীর সাথে থাকবে, যদি তার এই স্বামী বেঁচেছে। আর যদি না যায়, তাহলে তার জন্য আলাদা পুরুষ দেওয়া হবে, আপনার জন্য আলাদা বিবি দেওয়া হবে, আপনার পছন্দ মতো দেব। জোর এখন ঠিক কিনা? জোর করে আবার বসাই দিব এমন না, আল্লাহ ডাইরেক্ট করবো, দেখো নবীদের কোটি কোটি ছবি লাগানো আছে, কোনটা পছন্দ হোক, খালি শীষ মারো তেলি ছবি,
কথা বুঝেন না? যে সমস্ত মেয়েরা কুমারী অবস্থায় মারা যায়, অবিবাহিতা অবস্থায়, এরা তো স্বামী নাই, তো এরা জান্নাতে কার সাথে থাকবো? আল্লাহ এদের পছন্দ মতো পুরুষ দিব। এমন পুরুষ আছে না বিবাহের আগে মারা যা, আর জোরে কন্যা মারা যা, এদেরকে এদের সাথে জোড়া বানায় দেওয়া হবে, চয়েস মতো, যারে চয়েস হোক তারে নিয়ে যায়। চয়েস হইতো না কিটা জান্নাতে কি কোনো ভসা মাল থাকবো না কিটা? কালাগুলা আছে, বাচ্চা বুচ্চা আছে, খাটো মোটো কিছু নাই, মানে সবাই বিশাল দেহের অধিকারী হবে। আদম আলাইহিস সালামের মতো বডি, 60 হাত লম্বা, ওরা তার বেগুন ফার্ম লাগতো না। 60 হাত লম্বা বিশাল দেহের অধিকারী জান্নাতি মেহমান এক একজন হবে। আদম আলাইহিস সালামের মতো সুন্দর, সুবহানাল্লাহ। কোন বর্ণনায় লেখছে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর, এমন সুদর্শন পুরুষ হিসাবে দেওয়া হবে। বয়স হবে 33। এই বয়সে সবসময় থাকবো, এটা কমতও না বাড়তও না। বিবি হবে 16 থেকে 18, এইটাই থাকবো, কমতও না বাড়তও না। এই জান্নাত আমরা চাই কি চাই না? জান্নাত দিবে আল্লাহ কারা? যারা সবর করে। জোরে এখন ঠিক হবে, ঠিক সবর করন লাগবো। এই যে সামনে রোজা আসতেছে, আগামী সোমবারে তো তারাবির নামাজ হবে, সেহরি রাত্রি খাইতে হবে। আমরা সবরের সাথে রোজা রাখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, জোরে বলেন আমিন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এন রোজাদাররে সওয়াবের বলা হয়েছে, ধৈর্য ধারণকারী যারা সবর করে আল্লাহ পাক এদেরকে জান্নাত দান করেন। একটা হাদিস শুনে শেষ করে দিই, কষ্ট দিতে সামনে রাত ও আল্লাহ 12টা বেঁচেছে কেন? বিশ্বাসের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রাখবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সওয়াব এবং ঈমানের আশায় তারাবিহের নামাজ পড়বে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম সিয়ামা রমাদান ওয়া সানানতু লাকুম কিয়ামা। আল্লাহ তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করেছেন, আমি তারাবিহের নামাজ সুন্নত করেছি। ফামান সামাহু ওয়া কামাহু, যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে, তারাবিহের নামাজ পড়বে, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতু, আল্লাহ গুনাহ থেকে এমন নিষ্পাপ বানিয়ে দিবে যেন এই মাত্র সে তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। রমজানের রোজা রাখবো, তারাবিহের নামাজ পড়বো। তারাবি লয়াও পারাপারি, কেউ বলে 8, তারাবি কত 20, কত বলেন আপনারা? আসেনি 20, কত 20 রাকাত তারাবিহের নামাজ পড়বো। রমজান মাস একটা ইবাদতের মৌসুম, নফল যত বেশি বেশি পড়া যায় ততই সওয়াব। 8 রাকাত পড়ুন না ভাট্টি, যারা হুনুগা নবীজি 8 রাকাত পড়তো, তোমরা যে কও হুজুর 8 রাকাত পড়তে পড়তে এত লম্বা সময় লম্বা কেরাত দিয়া পড়তেন। তাহাজ্জুদের সেহরির টাইম সাহাবী বলেন ইয়াফুতুনাল ফালাহ, কাছে তো আমরা আশঙ্কা করতাম যে সেহরির টাইম পাস হয়ে যাচ্ছে, এত লম্বা সময় নিয়ে পড়তেন। আমরা তো দুর্বল, ঠিক অল্প অল্প ছোট ছোট কেরাতে পড়ি, এই জন্য আমরা পড়বো কয় রাকাত বলেন? 20 রাকাত। কয় রাকাত? খতমে কোরআনের সাথে পড়ব, রমজান মাসে খতম কোরআন শুনবো। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। যারা সবর করে ঈমান ইসলামের উপর চলে, আল্লাহ এদের মর্যাদা দুনিয়াতে বাড়ায় দেয়, আখিরাতেও এরা মৃত্যুবরণ করলো এদের নেক নাম থাকে। আল্লামা আবুল কাসেম দামাউর রহমাতুল্লাহ আলাইহি, ওনার নেক নাম আছে না নাই? দেখছেন, নেককার ছিল, ধৈর্যশীল ছিল, সবরওয়ালা ছিল। হ্যাঁ, এখন ওনার নামে ওয়াজ মাহফিল হইতেছে। আপনারা মনে করেন আমরা থাকবো না, আপনারা থাকবেন না, এই স্মৃতি থাকবে কি থাকবে না? আল্লাহ বলেন যারা আমার পথে সবর করে, ধৈর্য ধরে, এরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এদের স্মৃতি মানুষ স্মরণ করে করে চোখের পানি ছাড়বে আর কানবে। জোরে এখন ঠিক না ঠিক? সবরের সাথে, ইবাদতের সাথে, পর্দার সাথে, হালালের সাথে জীবন অতিবাহিত করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। জোরে বলুন আমিন, আর জোরে মোহাব্বতে বলেন আমিন।